ডিসি সারোয়ার সাহেবের বদলে এটা দুঃখজনক। সিলেটবাসীর বহুদিনের যে প্রত্যাশা আশা ছিল যে আইন শৃঙ্খলা, মাদকদ্রব্য, দুর্নীতি সবটা মিলিয়ে ডিসি সারোয়ার আলমের যে ভূমিকা ছিল, আমার মনে হয় বিগত 20-30 বছরের ভিতরে সিলেট কোনো ডিসি মহোদয় রাখেন নাই। এটার উপরে ভিত্তি করে আমাদের আশা, আমাদের বিশ্বাস ছিল যদি ডিসি সারোয়ার আলম যদি আরও 1টি বছর অন্ততকে সিলেটে অবস্থান করতেন তাহলে সিলেটের অনেক উন্নত হতো। সে সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজ সব বন্ধ হইতো। বিশেষ করে শাহজালাল সাহেবের মাজার, যেটা আমরা ডিসি সাহেবের বক্তব্য শুনেছি বা চোখে দেখেছি, উনি কিন্তু মাজারের বিপক্ষে কোনো ভূমিকা রাখেন নাই। উনি ভূমিকা রেখেছেন নিরপেক্ষ, নির্দলীয়, যেটা এই মাজারের যে আয় ব্যয় হয় যাতে এই আয় ব্যয়ের থেকে যাতে এই মাজারের উন্নত হয় সেই ভূমিকা উনি রেখেছিলেন। উনি ওনার পকেটে নেওয়ার জন্য কোনো ভূমিকা রাখেন নাই। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সিলেটবাসী কলঙ্কিত, লজ্জিত এই ডিসি মহোদয়ের বিদায়ে। আজকে আমরাও আমাদের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সুবিধ বাজার আমাদের পয়েন্টে আমরা মানবাধিকারের পক্ষ থেকে একটা মানববন্ধন ডিসি মহোদয়ের প্রত্যাহারকে বাতিল করে অনেকে পূর্ণ বহাল রাখার জন্য আমাদের আজকের মানববন্ধন। সবাইকে ধন্যবাদ।